যে আল্লাহ আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আজিম শান ওয়াজ মাহফিলে, যে মাহফিলের নিসবত আউলিয়ায়ে কেরামদের সাথে, যে মাহফিলের নিসবত আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেই মোবারক মাহফিলে আসার বসার, কোরআন হাদিসের বাণী শোনার তৌফিক দান করছেন। তাই আমরা সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে সোরে মহব্বতে আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ শুনতে শুনতে বুড়া লাগে গেছে না গেছে? জি লাগছে না? আলহামদুলিল্লাহ। মুমিন হলো তো আল্লাহর জিকিরে বুড়া লাগার কোনো প্রশ্ন হয় না। যদি কেউ মুমিন হয়, আল্লাহর জিকির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, আউলিয়ায়ে কেরামদের জিকির শুনিয়া মুমিন কোন সময় বিরক্ত হয় না। বলে কি রকম কথা? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী কইতরা لا يشبع المؤمن بخير يسمعه حتى يكون منتهاه الجنة। سبحان الله। কোরআন হাদিস শোনার বাদেও দিলে জজমানি বুঝার বাদে আবার হইবে সুবহানাল্লাহ। কত বড় খুশ খবর মুমিনদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা মুমিন কখনো আল্লাহর জিকির শুনিয়া, আল্লাহর জিকির করিয়া, নেক কাজ করিয়া তার পেট ভরে না, মন ভরে না। যত জিকির করে তত ভালো লাগে। সুবহানাল্লাহ। যত জিকির শুনে তত তার ভালো লাগে। আবার খুব সুবহানাল্লাহ। আমরা ভালো লাগে দিনে বাদ লাগে, ভালো লাগে।